ডেপুটেশনের উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষে সহ সিএ যেখানে লাগু হয়েছে, ত্রিপুরা রাজ্যে কমিটি করেছে, এটার প্রতিবাদ করে সিএকে প্রতিবাদ করে আমরা ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের তরফ থেকে চিফ সেক্রেটারির কাছে ডেপুটেশন এসেছি। আমরা একটা কথাই জানি যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা মাইনরিটি আছে তারা এই ভারতবর্ষের মধ্যে 2014 সালের 31 অক্টোবর থেকে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে, ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তো ত্রিপুরা রাজ্য তিন দিকে বাংলাদেশ। ত্রিপুরা রাজ্যে 71-এ একবার হয়েছে, এখন আবার নতুন করে 2014 সাল থেকে যদি এটা আরম্ভ হয়, এইখানকার আদিবাসী ইন্ডিজিনাস পিপলরা আরও মাইক্রোস্কোপিক হয়ে যায়। তো তার জন্য এখন যে 31% আছে, আগামী দিনে এই 31%-এ থাকবে না। আমরা এর জন্য এটাকে প্রতিবাদ করছি যে ত্রিপুরা রাজ্যে যেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট লাগু না করে, এর জন্য আমরা চিফ সেক্রেটারির কাছে এসেছি। চিফ সেক্রেটারি আমাদের আশ্বস্ত করেছেন এটা যেহেতু ল ডিপার্টমেন্টের ব্যাপার, ল ডিপার্টমেন্টে উনি একটা ফাইল প্রসেস করে পাঠাবেন। কিন্তু আমরা একটা কথাই জানি, অন্যান্য পলিটিক্যাল পার্টি অনেকেই বলেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ষষ্ঠ তহসিলে এটা লাগু হবে না। কিন্তু এখানে লাগু হবে হবে না এটা কে গ্যারেন্টি দেবে? একবার যদি সিটিজেনশিপ পায়, ভারতবর্ষের নাগরিক হয়ে যায়, তাহলে ত্রিপুরা রাজ্যে সে বসবাস করবে অটোমেটিক্যালি। আজকে না, কালকে না, পরশু না, হয়তো একদিন না একদিন তো কি এডিসি এরিয়াতে 6 শিডিউলে সে বসবাস করতে যাবে। কে তাকে আটকাবে? সেরকম কোনো নিয়ম আছে, সেরকম কোনো আইন আছে? কে আইডেন্টিফিকেশন করবে? কে তাকে চিহ্নিত করবে সে এখানে থাকতে পারবে না? কাজে আমাদের ব্যাপার, আমাদের কথা হচ্ছে, আদিবাসী কংগ্রেসের কথা হচ্ছে, অ্যাজ এ হোল ইন্ডিজিনাস পিপলের পক্ষ থেকে আমরা এটাই চাই যে এখানে কোনো সিএ যেন লাগু না হয়। এবং এটা শুধু একটা জাতি ধর্মের ব্যাপার না, এটা জাতি উপজাতি উভয় অংশের মানুষের জন্য। যে হারে ত্রিপুরার যে প্রায় 40 লক্ষ মানুষের, আগে তো সেরকম ছিল না, এখন বাঙালি হোক উপজাতি হোক প্রত্যেকটা নাগরিকের জন্য এটা অসুবিধা হয়ে দাঁড়াবে। এর জন্য আমরা চিফ সেক্রেটারির কাছে ডেপুটেশন দিতে এসেছি।